হ্যালো বন্ধুরা, গরুগুলা খুব মোটা তাজা এবং পাকাপোক্ত হইছে। এই জন্য কষ্ট হলেও গরুগুলা হাটে নিয়ে ব্যস্ত হইব। এর লেগে আমরা কৈলাসর হাটও নিতাছি গরুগুলারে বেচার লেগা। আর এখানে একজনের গরু না, অনেক জনের গরু, এক একজনের দুইটা বা একটা কইরা পাইলা পাইলা বড় করে, বছর 2 বছর বড় কইরা তারপরে একটা টাকা পয়সার আশায় এরা চিন্তা করে। কষ্ট হইলেও গরুগুলা ব্যস্ত হইব, কারণ কষ্ট করেই তো টাকা পয়সার জন্য। গরুগুলা তো আর আমরা রাখতে পারবো না। গরিব গরিব কৃষক খুব কষ্ট করে গরুগুলা পালন করে আপনাদের জন্য যারা কোরবানি দেন। তো আশা করি আপনারা যারা কোরবানি দিবেন সহি নিয়তে কোরবানি দিবেন। আর গরুগুলা খুবই ভালো। আমরা ট্রলারে পড়তেছি, আমাদের এলাকায় এখন পানিয়ে থই থই অবস্থা, পানি আরও বাইরে যাইব, পানিয়ে সব কিছু ডুইবা যাইব। তো এখন আমরা গরুগুলা নেওয়ার জন্য প্রস্তুত হইতাছি। গরুগুলা এই যে মানুষ ইয়ে করে, এও একজন কৃষক। হ্যাঁ, তো তারা গরুগুলা পালে। এটা হচ্ছে কিশোরগঞ্জ, অষ্টগ্রাম, আলীনগর। হ্যাঁ, এই যে গরুগুলো, এই যে দেখেন, একটা আর একটা রাজা এসছে গরু। এই সেই সুটাম দেহের গরুগুলো কৃষক খুব কষ্ট করে যত্ন করে তিল তিল করে এই গরুগুলো গড়ে তোলে। দেখেন কতগুলা ট্রলারের ভিতরে গরুগুলো তুলছে। এগুলা পুরাই কৃষকের গরু, গ্রামের গরু, ঘরের গরু। আপনারা এই গরু নিয়ে কোরবানি দিলে একটা ন্যাচারাল গরু পাবেন। এখানে কোনো রকম অন্য কোনো খাবার খাওয়া হয় না, ঘাস খড়, যারা কষ্ট করে ভুসি, এগুলো যারা ন্যাচারাল খাবার খাওয়ায়, এই গরুগুলো ন্যাচারালভাবেই সম্পূর্ণ দেশি গরু। তো আপনারা যারা দেশি গরু খুঁজতেছেন তারা খুব শীঘ্রই হাটে গিয়ে খোঁজ করবেন। গ্রামের কৃষক তারা 1-2টা করে গরু নিয়ে আসে, তারা 17টা 18টা করে গরু আনে না। তাদের কাছ থেকে গরুগুলো কিনবেন, তাহলে ভালো গরু পাবেন। এই দেখেন গরুগুলো নিয়ে রওনা হয়ে গেছে, ট্রলারটা ছেড়ে দিবে এখনই। এই গরুগুলো যাবে কুলিয়াচর বাজারে, কিশোরগঞ্জ কুলিয়াচর বাজারে। আপনারা তো ভাবেন যে গরুগুলা এত দাম হয় কেন? আরে ভাই, যারা কৃষক তারা গরুতে দাম পায় না, গ্রামে গ্রামে ব্যাপারীরা ঘুরে ঘুরে গরুগুলা কিনা নেয়। এই গরুগুলা তারা কম দামে কিনে নিয়ে হাটে নিয়ে বিক্রি করে। একজন কৃষক যারা 1টা বা 2টা গরু আছে, সে হাটে যাইতে ভয় পায়, যে হাটে গেলে গাড়ি ভাড়া কত খরচ, ট্রেন ভাড়া কত খরচ, কিভাবে যাব, এটা একটা ভয় কাজ করে তাদের ভিতরে। তাই তারা গরুগুলো হাটে নিতে পারে না, তারা বাড়িতেই ব্যাপারীর কাছে খুবই কম দামে বিক্রি করে। তাই যারা কষ্ট করে তারা পয়সা পায় না, এটা একটা প্রকৃতির নিয়ম হয়ে যায়। আর যারা থার্ড পার্টি কিছু লোক আছে, তারা সেইটা চড়া দামে নিয়ে বিক্রি করে। তাই আপনারা খুব কেয়ারফুলভাবে এবং খুব সাবধানে গরুগুলো ক্রয় করবেন। এই জন্যই আমি বললাম যে যারা 1টা বা 2টা গরু নিয়ে গেছে হাটে, তাদের কাছ থেকে আপনারা গরুগুলো ক্রয় করবেন, তাহলে প্রাকৃতিক ন্যাচারাল সম্পূর্ণ গরুগুলো পাবেন। এই দেখেন আরও গরুগুলো তোলা হচ্ছে, এটা আরেকটা শিপমেন্টে যাচ্ছে। এটা এই যে মহিষটাও খুবই সুন্দর, এটাও পালন করা মহিষ, এটাও যাচ্ছে। তো এভাবে এগিয়ে গিয়ে কুলিয়াচর বাজারে সম্পূর্ণ গরুগুলো, এই যে দেখেন আপনার ট্রাকে করে গরুগুলো যাচ্ছে। প্রচুর পরিমাণ গরু বের হয় এই অষ্টগ্রাম আলীনগর থেকে। এইখানে একাধিক গরু পালন করা হয়, এক একটা কৃষক, তারা সবাই এখানের মেইন কর্মস্থান হিসেবে গরু পালনকে বেছে নিয়েছে, কারণ তারা ভাটি অঞ্চলের মানুষ। গরুর খামার তো তারা করতে পারে না, 1-2টা করেই গরু পালে তারা, কারণ গরুর খামার করার মতো টাকা পয়সাও তাদের নেই। এই দেখেন, এই একটা সুন্দর গরু, কত সুন্দর গরু, এই গরুটাও হাটে যাবে। তো আপনারা সবাই হাট থেকে যাচাই বাছাই করে গরুগুলো কিনবেন। এই দেখেন কোরবানির গরু একজন নিয়ে দাঁড়ায় আছে। এই দেখেন এক একটা গরু, ভাই আপনি দেখেন, এক একটা গরু দেখার মতো। এবং কি গরুর যে দাম বা ঊর্ধ্বগতি গরুর, এই যে গরুগুলো খুবই আপনারা মিড রেঞ্জের গরু, এই গরুগুলোর চাহিদাও বেশি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কত ট্রলার ভরে গরু যাচ্ছে। এই দেখেন আরও কয়েকটা গরু আসছে, এগুলো হচ্ছে আপনার গাই গরু, এগুলো মনে হয় বিক্রি করা হবে।
এই দেখেন মানুষের খাবার, এই যে ন্যাচারাল গাছগুলো, এই গাছগুলো গরুকে খাওয়ায়। দেখেন গাছগুলো নিয়ে তারা খাবার টাবার নিয়ে তারা রওনা হয়েছে। তারা গরুকে কতটা যত্ন করে, মানে যতটুকু পর্যন্ত জার্নি হবে গরুর যেন খিদা না লাগে বা কষ্ট না করে, তাই তারা সাথে করে ঘাস নিয়ে যাচ্ছে। আপনারা দেখবেন গরুর ব্যাপারীরা যে ট্রাক ভরে আমাদের ঢাকা শহরে যে গরুগুলো নিয়ে আসে, সেগুলোর সাথে কোনো খাবার থাকে না। আসলে গরু তারা নিজে পালে না, তো গরুর প্রতি তাদের কোনো মায়া জন্মায় না। আর যেই কৃষকরা গরু 2-3 বছর পালন করে তারপরে বিক্রি করে, তাদের সেই গরুর প্রতি একটা অন্যরকম মায়া কাজ করে। আর এই মায়া কাজ করা থেকেই তারা গরুকে কখনো অনাহারে রাখতে পারে না। গরুকে তাদের দেখেন এখানে কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে এবং ছবিও তুলতেছে। দেখছেন মানে স্মৃতিগুলো যেভাবেই হোক ধারণ করে রাখা দিয়েই কথা। কারণ এত শখের এবং এত কষ্টের পালন করা গরুগুলো আজ থেকে আর তাদের দেখা হবে না। এটাই বিধির বিধান। যখনই তাকে বেশি আদর করবে, যখনই সে বড় হবে, তখনই তাকে ছেড়ে দিতে হয়। সেটা হোক কোনো পশু পাখি বা কোনো মানুষও, সেটা এরকমই হয়। তাই আপনারা গরু কোরবানি করবেন আল্লাহর নামে, আপনাদের ভিতর থাকতে হবে পরিষ্কার। আর এইভাবেই গরুগুলো কিনবেন সুন্দর সুন্দর দেখে, তাহলেই বোঝা যাবে। এবং গরুগুলো কিনবেন দেখে শুনে। এই দেখেন তারা কত সুন্দর, কত যত্ন করে গরুগুলোকে নিয়ে যায়। আর আমি দেখেছি ঢাকায় ট্রাক ভরে ভরে গরুগুলো আনে, অনেক কষ্টের সাথে গরুগুলো আনে। আর কৃষক নিজের গরু তো কষ্ট দিতে চায় না, একবারে বিক্রি করা পর্যন্ত তারা চায় সেই গরুগুলোকে তাদের নিজের সন্তানের মতো আগলিয়ে রাখতে। তো আশা করি সবাই গরুগুলো দেখবেন। দেখেন প্রত্যেকজন কৃষক, কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে। সবাই তো আর হাটে যাওয়া সম্ভব না, কিন্তু প্রতিটা ফ্যামিলিতেই একটা গরুর জন্য প্রত্যেকটা মানুষের কষ্ট হয়। তাই তারা সবাই এসে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে তাদের শেষ বিদায় দেওয়ার জন্য। আসলে গরুর প্রতি একটা ভালোবাসা জন্মায়, পশু পাখির প্রতি। দেখেন কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে।